আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো তেমন নেই, শরীরটা খারাপ ছিল খুবই। এত গলা ব্যথা, মানে কিছুই খেতে পাচ্ছিলাম না, এমনকি জল পর্যন্তও খেতে পাচ্ছিলাম না। তো একটু ঠিক আছি ডক্টর দেখিয়ে। তো ওষুধ চলছে, ঠিক হয়ে যাবো, তোমরা দোয়া করবে। আর জ্বরও ছিল প্রচণ্ড, এখন ঠিক হয়ে গেছে। তো চলো, কাল থেকে তো আমাদের রোজা। তো সবাই দোয়া করো যেন রোজা রাখতে পারি। আর এই রোদের দেখে আমাকে দেখে এত বড় বড় ওষুধ দিয়েছে। আর আমি একদম এই বড় বড় ওষুধগুলো খেতে পারি না, তার জন্য আমি আধখানা করে তারপরেই খাই। আমার খেতে গেলে মনে হয় যে গলায় আটকে গেছে, এরকম আমার একটা অভ্যাস আছে। না আটকালেও মনে হয় আটকে গেছে। ওষুধ খাওয়ার পরও আমার একটা জিনিস হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে গার্গেল করার জন্য দিয়েছে, গার্গেলটা করবো আর কি। তাও ভালো করে করতে পারি না। এই যে এটা আমার গলা ব্যথার জন্য ডক্টর দিয়েছে, গার্গেল করার জন্য। বেশ ভালোই, খুব তাড়াতাড়ি সব ওষুধই খুব ভালো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর। এই যে বসন্তকালটা আমার এতটাই প্রিয়, কি যে বলবো, মানে খুব খুব প্রিয়। এই সময়টার জন্যই মানে আমি অপেক্ষা করি সারা বছরের মধ্যে, আর চলে এসছে। সেটা আমি খুব ভাল লাগছে, সবসময় হাওয়া হচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, বাহ খুব সুন্দর দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না, মনটা একদম ভালো হয়ে যায়। তো ক্যামেরাতে কতটা আসছে জানি না, মানে হাওয়াটা তো আসছেই না, আজকে ভালোই হাওয়া চলছে, খুব ভাল লাগছে। আর জানালার ধারে বসে আর মানে গান চালিয়ে খুব ভাল লাগে। আর আমি তো সারাদিন একাই থাকি, মানে একা থাকি বলতে আমি একাই থাকি, আমার তো ননদ নেই কি সেরকম। তো ও থাকে না সেরকম সব সময়। কাল থেকে তো রোজা, তো আমি মায়ের বাড়ি খুব মিস করছি, যাওয়ারও ইচ্ছা করছে। দেখো এমন একটা নিয়ম যে যেখানে আমার জন্ম সেখানেই যাওয়ার জন্য, মানে যাওয়ার ইচ্ছা করেও যেতে পারি না। আর আমি আমি ঠিক করেছি যে আমি ঈদ পর যাবো, তার জন্য সেরকম বেশি জোরও করছি না, কিন্তু মন খুবই খারাপ হচ্ছে যাওয়ার জন্য, কিন্তু কি করব বলো, যেতে পারছি না, এই আর কি। আর সারাদিন একা একা থাকি, ভালোও লাগে না। আজকে তো ওদের শোরুম, তাই ওরা বেরিয়ে যেতে পরে ভাত বসিয়ে দিয়েছি। তারপর ভাতটা একটু দেখছিলাম আর কি, ভাত হয়েছে কি, তাই খুলে দেখছি। এখনো বাকি আছে যা দেখলাম। এই কড়াইটা নামিয়ে দিলাম কারণ আমার একটু কিছু বানানোর ছিল, তার জন্য। দেখো প্রতিবারই তোমরা আমার রান্নাঘরের ভিডিওতে প্রতিদিন তোমরা আমাকে একাই দেখো, কিন্তু সেটা বিষয় না যে আমি একাই আছি। আমি আর শাশুড়ি মা কিন্তু দুজনেই থাকি, কিন্তু আর যখন আমি একা থাকি তখনই কিন্তু ভিডিওটা নেওয়া হয়। কারণ দেখো সবাই কমফোর্টেবল না ক্যামেরার সামনে, তো আমি সেই জন্যই নিই না, আমি একাই করি। তার জন্য আমাকে একাই তোমরা দেখতে পাও। তোমরা ভাবতেই পারো যে আমি একা কেন থাকি, তার মানে আমি কি একা সব কিছু করি? না, তেমন কিছুই না, আমার শাশুড়ি মাও থাকেন, আমিও থাকি, দুজনেই।
আমি দেখো খেতে বসে গেছি। আর বাড়িতে বেশিরভাগই বানানো থাকে, মাঝের মধ্যে কিনেও আনে, কেনা আচারও থাকে, আর বাড়িতে লঙ্কার আচার আমাকে বানিয়ে দেয়। তো ওই লঙ্কার আচারও দিয়ে ভালো করে ঝাল করে বানিয়ে খাচ্ছি। বাইরে এত রোদ এত রোদ, এখন প্রচণ্ড রোদ। আর এদিকে আমি কড়াইতে তেল, পেঁয়াজ আর টমেটো, লঙ্কা দেয়নি, লঙ্কার আচার দিয়ে একটু ভাত ভাজি করছিলাম। আমি ছোটবেলায় এরকম প্রায় মা আমাকে বানিয়ে দিত, খুবই মজা লাগতো, খুব মজা লাগতো। তো আমি এখানে এসেও প্রায় দিনই 10টা টিফিনে আমি এটাই বানিয়ে খাই। আমিও বানাই মাঝে মাঝে, শাশুড়ি মাও বানিয়ে দেন। তো বেশ ভালোই লাগে খেতে আমার। এটা মানে এটা খেলে তবু একটু খেতে পারি, অন্য কিছু খাওয়ার অতটাও মন থাকে না। তো এই হিসেবেই মানে ঝাল ঝাল করে একটু বানিয়ে খাই, আর আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি, তার জন্য এটাও রেডি করে রেখে দিই, চামচ, পিয়ালা আর ভাতের জায়গাটা। কারণ ভাত পিয়ালাটা রাখতেই হয়, কারণ পাপা আর মা এটা মেপে খায়, পিয়ালা মেপেই খায়। এক 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 পিয়ালাই খাই, এর বেশি খায় না দুজনেই, তার জন্য ওটা রাখা হয়। আর আমাদের তেমন কোনো নেই, আমরা এমনি চামচ দিয়ে তুলেই খেয়ে নিই। চলো ভাতের বোলটাও রেখে দিই। আর দেখো ওপরে এসেই দেখলাম ও বেরিয়েছে। তো ঘরটা তো যেমন করে রেখেইছে, আর আলমারিটা তোমরা দেখলে কি বলবে, এত ঘাটা থাকে, কতবার গুছোবো বলো। এর আগে আমি অনেকবার গুছিয়ে দিয়েছি, কিন্তু দেখছি যে না, থাকে না দুদিনের বেশি, তারপরে আর গুছাই না, গুছানো ছেড়ে দিয়েছি, যা পারে করুক। তার জন্য না, তার কিছু শার্ট প্যান্ট ওর বার করা ছিল, তো সেইগুলোই আমি পুড়ে দিচ্ছি, কারণ বাইরে থাকলে ধুলো পড়বে, নষ্ট হয়ে যাবে, তার জন্য। আর কিছু কিছু শার্ট ওর আয়রন করা নেই, তাও আমি পুড়ে দিচ্ছি, কারণ আয়রনে পাঠাবো, মানে পাঠানো হচ্ছে না, ওই নিয়ে যাবে আমাদের ফ্যাক্টরিতেই, আয়রন করে আনে ও আমাদের ফ্যাক্টরি থেকেই। তো ওইগুলো অনেক দিনই হলো পাঠানো হয়নি, বেশিরভাগ শার্টই ওর ওরকম হয়ে আছে, তার জন্য বাইরে ওরকম রাখা রয়েছে। তো একটু এগুলো আমি পুড়ে দিই, নাহলে আবার এগুলো ধুলো পড়বে, নোংরা হয়ে যাবে। আজকে দুপুরের পর থেকে সেরকম কোনো ভিডিও নেওয়াও হয়নি। আর লাঞ্চ করার পরে তো একদম ভালো লাগে না, আর একা থাকি। লাঞ্চ করে এসে বিছানায় শুতেই ঘুম পেয়ে যাই, 10 মিনিট ফোন ঘাঁটবো না, ঘুম পেয়ে যাবে। তো ভিডিওটা আমি কেমন করে করি বলো। তারপর ঘুম থেকে উঠে আবার আর এক মেজাজটা প্রচণ্ড খারাপ থাকে, সেটাও ভাল লাগে না। তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা খেয়ে টিফিন বানালাম, ওরা শোরুমে গেছে, ও ছোটটা দুজনে শোরুমে যায়, তো গেছে তার জন্য টিফিন বানাতে হলো, মা আর আমি দুজনে মিলেই বানালাম। তো বানিয়ে নিচে খেলাম, তো খেয়ে এসে এখন করে এলাম, তেমন কোনো কাজ নেই, ফোন রাখবো আর ফোন করবো একটু একে তাকে, মানে দিদিদের, মাকে বা বোনকে ফোন করবো, বেশ টাইম কেটেই যায়। আর ও থাকলে একটু গল্প গল্প করি, বেশ ভালো লাগে। এসেই যাবে একটু পর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সবাই দোয়া করো আমার জন্য।